মঙ্গলবার বিকেল 5:22 আগুনের লেলিহান শিখায় ছেয়ে যায় রাজধানীর করাইল বস্তি। দিক বিদিক ছুটতে থাকেন বস্তিবাসী। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট যায় আগুন নিয়ন্ত্রণে। পরে ধাপে ধাপে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও 9টি ইউনিট। এতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় যোগ দিচ্ছে আরও 3টি ইউনিট। আমার আর কিছু নাই। আমার বাসা আগুন জ্বলতেছে, এক বাসা পুড়ে গেছে, আরেক বাসা পুড়তাছে। গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, ওই গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগছে। আগুন অনেক বেশি ছড়ায় গেছে, যার কারণে এখন দেখা যাচ্ছে যে 2017-তে যে আগুন লাগছিল এর চাইতেও ভয়ানক আগুন হয়ে গেছে। চোখের সামনেই শেষ সম্বল পুড়ে ছাই হয়েছে। অনেকেই আপ্রাণ চেষ্টা করছেন মালামাল সরিয়ে নেয়ার। সবকিছু বাইর করে নিয়ে আসছে। হ্যাঁ, নিরাপদ। এদিকে আগুনই আসে না। তারা কই থাকবে ওখানে, চিন্তা সরকার দেখে কি করে। আমাদের যতদূর পারছে বাচ্চা কাচ্চা নিয়ে ওই মাঠের ভিতরে আছে আর কি, কারণ ওদের বাড়িঘর তো কিছু নাই, সব পুড়ে গেছে, ওরা খোলা আকাশের নিচে আছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বস্তিতে ঢোকার পথ সংকীর্ণ হওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। 16 থেকে এখন ইতিমধ্যে প্রায় 20টা ইউনিট কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে গেলেই আপনারা বুঝতে পারবেন। তো এইদিকে যে 4টা ইউনিট এক্সট্রা কাজ করছে বিধায় আপনারা দেখেন যে ফ্লেমটা কিন্তু কমতেছে। সুতরাং এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি পড়ে যায়, এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি। রাজধানীর গুলশান ও বনানী লাগোয়া প্রায় 90 একর জায়গার উপর 10,000 ঘর রয়েছে এই বস্তিতে। চলতি বছরের 21শে ফেব্রুয়ারি মধ্যরাতে বস্তিতে লাগা আগুনে পুড়ে যায় অন্তত ডজন খানেক ঘর। গেল বছরের 24শে মার্চ ও 18 ডিসেম্বরেও আগুনে পড়ে করাইল বস্তি। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।